আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা হলো যে হাওড়ের যে প্রবেশ পথ আছে না সামরাঘাট যাইতেছি। আমরা এই সামরাঘাট গিয়ে আপনারা একটা সৌন্দর্য দেন। সামরাঘাটের ভিউটা গুলো অনেক সুন্দর। আগে আমরা যে বালিকলা আর আগে যে সামরাতে ইটনা মিটাম অষ্টগ্রাম যাতায়াত করতাম। অঞ্চলের প্রবেশ পত্রে ঘিরে এনে একটা শিল্প অঞ্চল হিসেবে এটা পরিচিত লাভ করছে। সামরাঘাট মানে একটা শিল্প অঞ্চল, এনে অনেক বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এটা হাওড়ের প্রবেশ পথ আতে নৌপথে অনেক মালামাল দূর দূরান্ত থেকে বাহন করে আনে এই যে ব্যবসা করেন। যে কত সুন্দর একটা জায়গা, এই জায়গাটার মধ্যে এই যে ফেরি বোটটি দেখতে আসেন, এই বোটটি দিয়ে আসে না এই যে ফুন্না সিজন যে আমরা গাড়ি ঘোড়া পার হয়ে যে চলাচল করি। পরে এই যে আমি আর আমার বন্ধু রমজানে আমরা এই যে একটু আইসে ঘোরাঘুরি করতাম। পরে আমরা এই যে ফেরিটির মধ্যে উঠতেছি, ফেরিটির মধ্যে উঠতে আমরা নদীটার একটু দেখা আমার প্রকৃতির একটু উপভোগ করাম। রোদের তাপে আমরা একটু আতাফাত হয়ে যে নামিয়ে বসছি, নামিয়ে আমি আডা লইছি আর রমজান একটু ভিডিও আছে। আমি হাতে হাতে একটু সামনে আগুইতেছি আর দেখতেছি কত সুন্দর একটা জায়গা। আর আকাশের ওয়েদারটা তো দেখতে আসেন যে কত সুন্দর। আজকে চারদিক ঘুরে ঘুরে দেখতে আসে আর আমি অবাক হইতেছি কত সুন্দর জায়গা। আমরা অত সুন্দর জায়গা তো আর আমরা ঘুরার জায়গা পাই না, আর ঘুরতাম যাই অন্য বাড়ির দ্বারা অত সুন্দর জায়গা তো। পরে রমজানটা করলাম আপনার একটু আডুন দেখুন কত সুন্দর এই জায়গাটা। পরে রমজানটা একটু আডাইলাম আর দেখাইলাম ঘুরা সুন্দর জায়গাটা। অঞ্চলের সৌন্দর্য যে সারি সারি নৌকাগুলো কত সুন্দর, যে সারিতে যে দাঁড়া রয়েছে নৌকাতে মানুষ কত জায়গার মধ্যে ঘুরতে যায় আর কত সুন্দর সুন্দর জায়গায় স্পট ঘুরে আয়া পরে দেখুন বিশাল জলরাশি। আর এই যে আকাশটা কত সুন্দর দেখতেছেন, এই সৌন্দর্যের মধ্যে আমি আর আয়া পড়ছি। এই যে দূরে একটা বোট দেখা যেতেছে, এই বোটে ফুন্না সিজনে করলাম আমরা পার হইয়া হেপারে গিয়ে রাস্তা দেয় অলয়দার না যে চাপ মাসের রুট দেয় আমরা যে ঘোরাঘাড়ি করি। কিশোরগঞ্জ হাওড় অঞ্চল হতে যেন আল্লাহর প্রকৃতির একটা কি সুন্দর যে নয় যে দিছে যেন কত সুন্দর যেন লাগে এই জায়গাটার মধ্যে আইলে পরে কন যে কত সুন্দর একটা জায়গা কিশোরগঞ্জ। এই জায়গাটা দেখছেন কত সুন্দর। এই যে দূর দূরান্ত নৌকা আইতেছে, মানুষ আইতেছে, এই যে আমার দেখার লাগে দেখ শুনছি আমি সাকিব সামরাঘাট আয় পরে কি আমি এখানে উঠতে হতাছি বোটের মধ্যে। আমি উঁচা জায়গা উঠতে পড়তেছি যাতে আমার দূর থেকে মানুষ দেখতে পারে যে দাঁড়া না লাগে। পরে আমি উঁচা উঠতে বসে উঁচা উঠতে গিয়ে পরে আমি এই যে ক্যামেরার দিকে একটু তাকানি লাগতো না। পরে একটু সামনে আগুয়ে গিয়েছি, আগুয়ে আমাকে বাসায় আমাদের একটু লটকে দিয়ে আমি গিয়েছি। পরে আমি যে একটু ঘুরে দেখাইলাম যে আমার আর এই যে রমজান ক্যামেরা মানে চেহারাটা শ্যামাটা দেখাইতে আছে। পরে দেখলাম যে নৌকাতে মানুষ আইতে আছে এমনি আইতে আছে। পরে কি আর আমি আচ্ছা আয়ুক সমস্যা না, আমরা আগে সেলফি তুলি। রমজান করতে আছে আমার আগে সেলফি তুললেন বন্ধু করে মানুষ আইলে পরে সিরিয়াল পাইতাম না, আপনার লগে সেলফি তুলে লাগে আর লাগে রমজান তুললাম আর রমজান আর আমার শ্যামাটা একটু দেখাইলাম। পরে এই যে হাওড়ার একটু আবার লইলাম যে নয়দারটা আবার অন্যরকম হয়ে বলছে কত সুন্দর মানে একবার পরে স্পিড বুদ্ধে মানুষ আইছে কামটা কি তাই স্পিড বুদ্ধে আমার লাগে স্পিড বুদ্ধে কত গতিতে আইতাছে। পরে মনে মনে আমি ভাবতেছি ওই সে টেলারে আর ফেলানির মতো এমন দেখুন স্পিড বুট কত গতিতে আইতাছে নৌকার আগে আয় পথে স্পিড বুট। আর আমার লগে মানে দেখা হইরে সারবই মানে কেমনে শুনছি আমি সামরাঘাট আয় বসে মানে আর আয় ফসে আমার দেখা লাগে দেখুন কি একটা অবস্থা। এবার অত টিয়া কষ্ট স্পিড বুট আইতাছে। পরে কি আর আমি যে বোর্ডের মধ্যে যেন আমরা কারে আসতাম মানে সবাই দেখা হইরে সবার বিদেশি এই বোর্ডের মধ্যে আমি একটু কারো হয়েছে আমার মধ্যে বই বোর্ডটার একটু জুম টুম করে যে একটু দেখাইলাম আপনারা বোর্ডটা তুললাম লাগে নৌকা না লয়ে ঘুরে এনে বইয়ে থেকে আমি একটু যে ভিডিও সিডিও করে আয় বসে অঙ্কা মতো এনে বই দেয়। ধন্যবাদ।